খানা পাতা, এই 12 খানা পেস্ট একে পূরণ করতে হবে। এমনকি তোমার নাতি যদি থাকে, তোমার নাতনি যদি থাকে, তাকেও তোমার পূরণ করতে হবে। বালছেড়া আমরা একটা মূর্খ, আমরা একটা অক্ষর জানি না, আমরা লিখতে জানি না। এই বালছেড়া 12টা পাতায় লিখে দেবো বাল ছিঁড়তে। আর এই জন্য বড় লক্ষ্মীর ভান্ডার করিনি, একবার ছাড়া 10 বার যেতে হয় বলে লক্ষ্মীর ভান্ডার করে আমি টাকা নিইনি। আর এই 12টা পেস্ট সই করতে হবে, 12টা পেস্ট ফিল আপ করতে হবে, 12টা পাতা। নাতি পুতি যার যেখানে বিষয় আশায় বাড়ি ঘর যা আছে সমস্ত লিখতে হবে এখানে। তোমার ব্যাংকেও যদি 50,000 টাকা থাকে সেটাও তোমাকে লিখতে হবে। তুমি আলু ভাতে ভাত খেয়েছো, তুমি শাক তুলে খেয়েছো, হয়তো 10,000 টাকা ব্যাংকে জমিয়ে রেখেছো, তাকেও তোমার লিখে দিতে হবে যে আমি ব্যাংকে আমার 10,000 আছে, আমার জমি আছে, আমার সেই আছে, আর আমি এই 12টা পাতা বাল ছিঁড়ে সই করবো? হ্যাঁ, এর গাড়ির ধারে যাবো, ওর গাড়ির ধারে যাবো, ইয়ে বলবে টাকা দাও, ও বলবে টাকা দাও, ইয়ে অফিসার আসবে বলবে টাকা দাও। তোমার কি আছে, তুমি কি ইনকাম করো? এই বাল ছিঁড়ে আমি পেস্ট ভোট করবো এই 12টা পাতা এই অন্নপূর্ণা ভান্ডারে? আমি বড় অন্নপূর্ণা ভান্ডার নেব না। আর বড়া তোর ওই লক্ষ্মীর ভান্ডার তো নিইনি, আমি অন্নপূর্ণা ভান্ডার নিইনি। তার থেকে বাংলাদেশিদের চাচ্ছিস ওটাই সন্তুষ্ট। আমি এর বেশি চাইনি। বিজেপিকে চাই, জয় শ্রীরামকে চাই। বড়া 12টা পাতা আমি সই করতে পারবো না। তোর বড় অন্নপূর্ণার ভান্ডার আমার দরকার নেই। গড় তো পাই গড়। এখন শোনা যাচ্ছে কি ওই পোর্টালে নেই, এখন শোনা যাচ্ছে 12 পাতার ফর্ম ফিল আপ করতে হবে। গোষ্ঠী ষষ্ঠী পুজো হেন তেন, বাড়িতে কি চাকরি করে, বর কি করে, এই কি করে, শ্বশুর কি করে, হ্যাঁ মানে বাড়িতে ভাসুর কি করে, দেওর কি করে, কার কটা বাচ্চা, হেন তেন সমস্ত কিছু লিখতে হবে। এখন তো ভাই মাথায় হাত, এগুলো করার জন্য ভাই একটু সময় দরকার, সময় দিতে হবে। এখন ভট করে বলছে কি এখন এই কদিনের মধ্যে যারা করতে পারবে তারা টাকা পাবে, যারা করতে পারবে না তারা টাকা পাবে না। আবার যদি ফর্ম গ্র্যান্টেড হয়, এরও একটা ব্যাপার। ওই হয় না সেই ছোটবেলায় সেই প্রেমের মতন, ওই ঘটনাটা কি ছিল, ওই মানে মা বাবাকে না জানিয়ে প্রেম করার মতন। তারপর মা বাবা জেনে গেছে, তারপর সেই প্রেম বাতিল হয়ে গেছে। তারপরে বাবা কি করলো, বাবা আমাকে আশ্বাস দিল যে ঠিক আছে তুমি এসব করো না, আমি তোমাকে ভালো ছেলে দেখে বিয়ে দেবো। তারপরে যখন কি হলো, চোখ মুখ নাক ফাঁক সার্জারি করালাম, তারপরে বাবা মা বিয়ে দিতে গেল, তখন দেখছে যে নাক ফাঁক সার্জারি করা আছে বলে বিয়ে হলো না। ঠিক এই ঘটনাটাও সেরকম। আগে বলেছিল যে লক্ষ্মীর ভান্ডার যারা পায় তারা ডাইরেক্ট অন্নপূর্ণার ভান্ডার পেয়ে যাবে, তাদের কিছুই করতে হবে না। তারপরে বললো ডিবিডি লিঙ্ক করতে হবে। তো যাই হোক, গুঁতো গাতা খেয়ে চারিদিকে যাওয়া হয়ে এই ভিডিও দেখে ওই ভিডিও দেখে লিঙ্ক করাটা মানে করলাম। তো করার পরে এখন আবার বলছে কি এগুলো পোর্টালেই নেই, এখন এতে নেই, তাতে নেই, ওতে নেই। এখন কোথা থেকে যে কিভাবে কি হবে ওপরবেলাই জানে। এবার মাঝখানে আর একটা বিষয় হচ্ছে, কিছু অন্ধ ভক্তরা আমাকে মেসেজ করছে। কি মেসেজ করছে বলো তো? লিখছে গরিবরা পেলেই হলো। তারপরে কি বলছে যে বার্ধক্য ভাতাটা পেলেই হলো, এই কথাগুলো বলছে। তাহলে এতদিন যাদের দরকার ছিল না তারাও তো এতদিন নিয়ে এসেছে দিদির থেকে না। মানে যাদের ধরুন ওই মানে ফেসিয়াল খরচা করেছে, পার্লার খরচা করেছে, যাদের প্রকৃত দরকার তারা নিয়েছে, ঠিক আছে, যাদের দরকার ছিল না তারাও নিয়েছে। তো এখন ঘটনাটা তো পুরো মানে বলে না ওই বিয়ের আগে আর বিয়ের পরে ওই রকম ব্যাপার। বিয়ের আগে প্রেমিক বর এত সুন্দর ছিল, বিয়ের পরে মালটা পুরো পাল্টি খেয়ে গেছে, এইরকম টাইপের হয়ে গেছে। মানে এক প্রতিশ্রুতি দিয়ে আমাকে বিয়ে করেছিল, তারপরে বিয়ের পরে দেখছি আর এক প্রতিশ্রুতি হয়ে গেছে। মানে আগে ছিল হিরো, এখন হয়ে গেছে জিরো। তো জানি না কি হবে, সবাই আশায় রয়েছে, আমিও তোমাদের মতন আশায় আছি। আশা তো একদিন ওই বলে আশায় চাষা মরে, ওটাই হবে। যে দিদি যখন ফর্ম ফিল আপই করতে হবে অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা পাওয়ার জন্য, তাহলে এতদিন এত নাটক, এত গল্প এসব কেন হলো? একবার অগ্নিমিত্রা পাল বলছেন যে ফর্ম ফিল আপ করতে হবে না, লক্ষ্মীর ভান্ডার যারা পায় সেই একই অ্যাকাউন্টে শুধু নাম পরিবর্তন করে আর টাকার অ্যামাউন্টটা বাড়িয়ে একই অ্যাকাউন্টে ঢুকানো হবে। আবার এদিকে বলছে যে কারোর কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র জাস্ট একটা ভেরিফিকেশন করলে হবে, সেটাও মানুষ খেয়ে না খেয়ে করলো 2 দিন। তাহলে এখন আবার ফর্ম ফিল আপ করার কথা কেন বলছে? তো এটা একটা ভালো কোশ্চেন করেছো, এটা আমি বুঝিয়ে বলছি তোমাদের। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের জানিয়েছেন এই যে মমতা ব্যানার্জি সরকার থাকা অবস্থায় যে লক্ষ্মীর ভান্ডারের টাকা মা বোনেরা পেত, সেই লক্ষ্মীর ভান্ডারের টাকা আমাদের ওয়েস্ট বেঙ্গল ছাড়াও অনেক জায়গার বাইরের মানুষও পেত, বাংলাদেশের মানুষেরাও লক্ষ্মীর ভান্ডার পেত, এবং কিছু মানে ছেলেরাও এই লক্ষ্মীর ভান্ডারের টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকিয়েছে। তো নামগুলো আমি আর এখানে বললাম না। তো মমতা ব্যানার্জির সরকার থাকা অবস্থায়
এমন মানে কোনো কিছু অসম্ভব কিছু নেই, যার কারণে এত দুর্নীতি এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেও ছিল, যে যেখানে শুধুমাত্র ওই ট্রান্সফার করলে মানুষ মানে ট্রান্সফার করলে বোঝা যাচ্ছিল না যে কোনটা আসল, কোনটা নকল, কোনটা দুর্নীতি, কোনটা ভাওতা, কোনটা মৃত, কোনটা বাইরের দেশের, মানে এগুলো এত ধরা যাচ্ছিল না। না হলে এই ফর্ম ফিল আপ হতো না। এরকমটাই ধাপে ধাপে এগোচ্ছিল আমাদের নতুন সরকার, যে ফর্ম ফিল আপ না করে কি করে পুরনো অ্যাকাউন্টেই অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা ট্রান্সফার করা যায় সেই পথেই এগোচ্ছিল। কিন্তু লাস্ট ফিনিশিংয়ে এসে সেটা আর পারেনি, শুধুমাত্র এই একই কারণ যে যদি ওই পুরনো অ্যাকাউন্ট হিসাবে লক্ষ্মীর ভান্ডার পায় যারা, তাদের অ্যাকাউন্টে যদি ট্রান্সফার করতে হয়, তাহলে এখানেও বহুত মানে দুর্নীতিযুক্ত মানুষ তারাও টাকা পেয়ে যাবে, যারা আদৌ আমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা না, স্থায়ী বাসিন্দা না, তারাও এই প্রকল্পের টাকাটা পেয়ে যাবে, তারাও এই প্রকল্পের সুবিধা পাবে। তো আমাদের মুখ্যমন্ত্রী কোনোভাবেই এটা হতে দেবেন না যে যারা আমাদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা না তারা আমাদের সরকারের টাকা এইভাবে লুটে খাক, সেটা তিনি কখনোই হতে দেবেন না। তাই পুরো প্রোগ্রামটাকে ক্যান্সেল করে নতুন করে ফর্ম ফিল আপ করতে বলেছেন। এবং এই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম কিন্তু 1 পাতা 2 পাতা 3 পাতা নয়, টোটাল 12 পাতার একটা ফর্ম, যেটায় মানে ধাপে ধাপে A to Z কিচ্ছু বাদ নেই, সবটাই পূরণ করতে হবে। যাই হোক, 12 পাতায় মানে বুঝতে পারছো কি কি থাকবে সেখানে। তো ওই 12 পাতার ফর্মটা ফিল আপ করতে করতে বহু মানুষ ওখানেই স্টপ হয়ে যাবে। কিছু যারা স্থায়ী বাসিন্দা তারা ওই 12 পাতা সম্পূর্ণটাই ফিল আপ করতে পারবে এবং তারা টাকাও পাবে। তাই আপনারা কেউ কিন্তু আবার রাগটাগ করবেন না, ঠিক আছে? মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় চাইছিল সত্যি শর্টকাটে জিনিসটা করার, বাট এখানে এত দুর্নীতি হয়েছে যে কিচ্ছু করার ছিল না মুখ্যমন্ত্রীর কাছে। তার জন্য এই ফর্ম ফিল আপের জন্য আবার নতুন করে এই প্রকল্পের টাকা পেতে গেলে আবার সবাইকে ফর্ম ফিল আপ করতেই হবে, ঠিক আছে? তো আপনারা ভাবতে পারবেন না যে কোথাকার মানুষ এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার সুবিধা নিয়েছে বা টাকা নিয়েছে। ছেলেরা পর্যন্ত এই লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়েছে, হ্যাঁ পর্যন্ত, ঠিক আছে? মানে এটা লক্ষ্মীর ভান্ডার ছিল নাকি নারায়ণ ভান্ডার ছিল সেটাই এখন মানে বোঝা যাচ্ছে না। তো যাই হোক, এত দুর্নীতি কোনোভাবেই সম্ভব ছিল না ফর্ম ফিল আপ এড়ানোর, তাই নতুন করে ফর্ম ফিল আপটা করতে হলো। ঠিক, আনন্দের খবর এনেছি। আনন্দের খবর তো এটাই যে আমরা আগামী 30শে মে একটি অ্যাপ লঞ্চ করছি, যে অ্যাপটির নাম হচ্ছে স্বচ্ছ। এটা কেএমসি মানে মিউনিসিপ্যালিটি অ্যাক্টেই নিয়ম আছে এবং নিয়মে যা আছে সেই নিয়ম মেনেই কাজ হবে। গোটা দেশে সারা রাজ্যে সারা রাজ্যে হবে, কারণ এটা কি বললাম যে স্বচ্ছ অ্যাপ, এবং যে কোনো জিনিস আমাদের শহরকে সুন্দর রাখার জন্য। আমরা সিঙ্গাপুরে গেলে খুব ভদ্র, আমরা কিচ্ছু করি না। আমরা যখন কোয়েস্ট মলে যাই, সাউথ সিটি মলে যাই, আমরা খুব ভদ্র, আমরা কিচ্ছু করি না। কিন্তু বাইরে এসে আমরা চিপসের প্যাকেটটা রাস্তায় ফেলে দিই, এটা কিন্তু করা যাবে। 3 মাস সময় আপনারা নিজেদেরকে এবং নিজের সন্তান, নিজেদের বাড়ির কাজের লোক যারা যারা রয়েছেন সবাইকে, পুরো বন্ধু বান্ধব সবাইকে শিখিয়ে দিন। 3 মাস সময়, 3 মাসের পর 1 সেপ্টেম্বর থেকে কিন্তু ফাইন আমার দপ্তর চালিয়ে দেবে। 2 রকমের ডাস্টবিনের ব্যবস্থা রয়েছে, কিন্তু ড্রাই ওয়েস্ট আর ওয়েট ওয়েস্ট এই নিয়ে এখনো পর্যন্ত কোনো অ্যাওয়ারনেস নেই। ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কোনো রকম গভর্নমেন্টের তরফ থেকে আমাদের দপ্তর থেকে শুরু করা হয়েছিল আমাদের সরকার আসার আগে, এবং সেটাই আমরা আবার করে শুরু করব। কারণ সব থেকে ভালো হয় যদি বাড়ি থেকেই ওয়েস্টটাকে একটা রিউজেবল, একটা ইউজেবল, নন রিউজেবল ওয়েস্ট, এটাকে যদি বাড়ি থেকেই সেগ্রিগেশন করা যায়, সেটা আমরা প্ল্যানিং এর মধ্যে রয়েছে। ওই বললাম 3 মাস সময় শেখাবার জন্য, দিদিমণি শেখাবে, ভালোবাসবে, শাসন করবে, কিন্তু 3 মাস বাদে কথা না শুনলে যে মিউনিসিপ্যালিটিতে আমরা প্রশাসক বসিয়েছি, যে মিউনিসিপ্যালিটিতে প্রশাসক নেই, কাউন্সিলররা সব পদত্যাগ করেছে বা আসছে না, সেখানে তো আমি অ্যাপ চালাতে পারবো না, পরিষেবা দেওয়া তো কঠিন হয়ে দাঁড়াবে। তাই জন্য যেটা আপাতত আমরা দেখতে পাচ্ছি, কারণ যে টিম থাকবে, আপনি ময়লা দেখে ছবি তুলে পাঠাবেন, আমাকে তো সার্ভিসটা দিতে হবে, সার্ভিসটা দেওয়ার মতো ব্যাক এন্ড সাপোর্ট তো আমাকে তৈরি করতে হবে। তাই জন্য 10টা দিয়ে অ্যাজ এ পাইলট প্রজেক্ট শুরু করছি। আমরা 30 তারিখে ডিটেলস আপনাদের বলে দেবো, এবং আমি বলেছি কি যে আপনাদেরও সাপোর্ট লাগবে, আপনাদের, আমার রিপোর্টার, আপনাদের মিডিয়া এবং সাধারণ মানুষ। আমি একধার থেকে ময়লা পরিষ্কার করব, আপনারা একধার থেকে রাস্তায় ময়লা ফেলবেন, এটা তো হতে পারে না। তাই জন্য আমি 3 মাস মানুষকে
বলার চেষ্টা করব, বোঝাবার চেষ্টা করব, টিমওয়ার্ক হিসেবে কাজ করব, যাতে স্কুল, কলেজ এবং আমরা বড়রা রাস্তায় যাতে নোংরা না ফেলি। আমরা এই ব্যবস্থা শুরু করব, অ্যালার্ট, অ্যাওয়ারনেস করা। 3 মাস বাদে কিন্তু আমি ফাইন শুরু করব। প্রত্যেকটা জায়গায় জায়গায় আমি ডাস্টবিন বসিয়ে দেবো। সারা পশ্চিমবঙ্গে আমি জায়গায় জায়গায় 100 মিটারের দূরত্বে আমি ডাস্টবিন বসাবো।